আসসালামু আলাইকুম। দর্শক, একটি ভয়ঙ্কর প্রতিশোধ অথবা প্রতিহিংসার ঘটনা ঘটেছে রাজধানীতে। খবর হচ্ছে রাজধানীতে নারীকে নিয়ে ফ্ল্যাটে 15 দিন পর মিলল যুবকের লাশ ও চিরকুট, এবং সেই চিরকুটে ভয়ঙ্কর একটি কথা লেখা আছে। একজন রেপিস্ট ও ব্ল্যাকমেইলারকে খুন করে শান্তি নিলাম। দর্শক, এই লেখাটি একজন নারীর, এবং যে খুন হয়েছে সে হচ্ছে আরিফুর রহমান। খবরটি হচ্ছে এরকম: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম আরিফুর রহমান। তার লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে, একজন রেপিস্ট ও ব্ল্যাকমেইলারকে খুন করে শান্তি নিলাম। কিছুদিন আগে ওই যুবক এক নারীকে নিয়ে ওই ফ্ল্যাটে উঠেছিলেন বলে জানা যায়। শনিবার রাতে ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। আরিফুরের বাড়ি নরসিংদী। যখন তার লাশ উদ্ধার করা হয় সেটি ছিল পচা গলা, অর্থাৎ আরো কয়েকদিন আগে সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এবং পরে নারীকে পাওয়া গেছে সেই তার মোবাইল ফোন ট্র্যাক করে হযরত শাহজালাল বিমানবন্দরে। ধারণা করা হচ্ছে সেই নারী বিদেশ পাড়ি দিয়েছে। এই নারী কানাডা প্রবাসী, তার স্বামী থাকে কানাডাতে। এরকম হয়তো একটা নাটকীয় ঘটনা বা নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বলছে ওই ফ্ল্যাট মার্টি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান ভাড়া নিয়েছে। প্রতিষ্ঠানটি দেশি বিদেশি নাগরিকদের অনলাইনে স্টুডিও ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকে, অর্থাৎ এয়ারবিএনবি এই ফ্ল্যাটগুলো ভাড়া হয়, হয়তো তেমনই একটি ফ্ল্যাট ভাড়া হবে। এটা এয়ারবিএনবির মাধ্যমে হয়তো এই ফ্ল্যাটটি তারা ভাড়া নিয়েছিল। গত 17 মে আরিফুল ইসলাম ও পারভিন আক্তার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সেই ফ্ল্যাটে ওঠেন, এবং তাদের সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে যে তারা ঢুকছে সেই ফ্ল্যাটে। অনলাইনে 7 দিনের জন্য বুকিং দিয়েছিলেন তিনি। শনিবার সন্ধ্যার দিকে মার্টি প্রপার্টিজ থেকে ফোন কল করে ভাটারা থানা পুলিশকে জানানো হয় যে ফ্ল্যাটে একজনের লাশ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় লাশটি ততক্ষণে পচে গলে গেছে। এ কারণে উদ্ধার করতে রাত 11:30 বাজে সিআইডি ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায় যুবকের অর্থাৎ লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ পরে তার নাম আরিফুল ইসলাম বলে জানায়। নিহত পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, আরিফুল ইসলাম 1 বছর ধরে জাপানে বসবাস করছে। এই যুবকটি জাপানে আর মহিলাটি কানাডায়। জাপানে আয়েশা নামে এক তরুণীর সঙ্গে গত বছর আরিফুলের বিয়ে হয়। তার স্ত্রী জাপানেই আছেন। আরিফ দেশে এসেছে সেটি পরিবার জানতো না। লাশ উদ্ধারের পর তারা জানতে পেরেছেন। পুলিশ জানিয়েছে আরিফ গোপনে দেশে আসেন। এরপর পুরনো বান্ধবী পারভিন আক্তারকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেজে তা ধরা পড়েছে। পারভিন আক্তারেরও স্বামী আছে। তার স্বামী কানাডা প্রবাসী, পারভিন নিজেও কানাডার নাগরিক। দীর্ঘদিনের কোনো ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত লাশের পাশে পাওয়া চিরকুটের ভাষা থেকেই এমন ধারণা করছে পুলিশ। চিরকুটে লেখা আছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই রেপিস্ট ব্ল্যাকমেইলার। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে। নিজের হাতে রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম। সিসিটিভির ফুটেজও দেখা যাচ্ছে। দর্শক, ফ্ল্যাটে উঠছে স্ক্রিনশট সিসিটিভি। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পর পারভিন হয়তো পালিয়ে গেছেন। তার সর্বশেষ অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পাওয়া গেছে। সুতরাং তিনি হয়তো ইতিমধ্যে দেশের বাইরেই চলে গেছেন। এদিকে আরিফের পরিবার জানিয়েছে, শনিবার আরিফের জাপানি স্ত্রী ফোন কল দিয়ে বলেন আরিফ দেশে এসেছেন, কিন্তু তার কোনো খবর তারা পাচ্ছেন না। ফোনে কয়েকদিন ধরে কথা বলতে তিনি পারছেন না। মার্টি প্রপার্টিজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে গত 17 মে বিকেল 4টার দিকে পারভিন ও আরিফুল একই সঙ্গে ওই ফ্ল্যাটে ওঠেন। 18 মে সকাল 6টা 31 পারভিন আক্তার একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তার মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ধারণা করা হচ্ছে চিরকুটটি পারভিন আক্তারেরই লেখা।
এছাড়া লাশের পাশ থেকে একটি নোটারি উদ্ধার করা হয়েছে। সেখানে দেখা গেছে আরিফ ও পারভিন 2021 সালে নোটারি পাবলিক করে বিয়ে করেছেন। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা সহকারী কমিশনার বলছেন যে লাশ উদ্ধারের পর সিআইডি ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এটি হয়তো পরকীয়া প্রেমের একটি বিয়োগান্তক কাহিনী। দর্শক, যাই হোক, পুলিশের তদন্তে আরো বোঝা যাবে যে কি ঘটনা ঘটেছিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।